ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি, এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়ে রইলাম। বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা, হ্যাঁ 5 টাকা 7 টাকা। আচ্ছা ভাই আমি 10 টাকাই ধরলাম, তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁকা করতে, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেমন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে 500টা টাকা একটা নোট হয়তো বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার ওই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলার থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খুদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনি ঈমান পাবে?